এরপরে সে নিজেই নিজের ব্রেস্টে হাত দিয়ে পরীক্ষা করবে যে তার কোনো চাকা বা কোনো কিছু ফিল হয়। তো আমাদের দেশে স্তন ক্যান্সার কিন্তু এখন পরিমাণে অনেক বেড়ে গেছে, অনেক মেয়েদেরই হচ্ছে, যেটা আসলে আমরা আগে থেকে সচেতন থাকলে অনেক আগেই চিকিৎসা করে এর থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। তো আমরা আগে বলবো যে আমাদের মেয়েরা যেহেতু সচেতন না, তাদেরকে সচেতন করার জন্য যে কিভাবে আমরা জানবো যে আমার স্তনে একটি ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে বা কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে যে যখন একটি মেয়ে তার ব্রেস্টে বা স্তনে কোনো চাকা পাবে, ছোট বা বড় যে কোনো আকৃতির, ব্যথা আছে বা ব্যথা নাই, যদি কোনো চাকা পায় তাকে অবশ্যই সচেতন হতে হবে। দ্বিতীয়ত, সে লক্ষ্য করতে পারে তার স্তনের চামড়ার কিছু পরিবর্তন হচ্ছে, যেমন চামড়া কোনো জায়গায় কুঁচকে যেতে পারে বা র্যাশ হতে পারে বা চুলকুনি হতে পারে। তৃতীয়ত, স্তনের গোটা ভেতরে ঢুকে যেতে পারে বা নিপল রিট্রাকশন হতে পারে, যেটা স্বাভাবিক চোখেই ধরা পড়বে। স্তনের আকার পরিবর্তন যদি কেউ লক্ষ্য করে যে তার এক পাশের স্তন হয়তো একটু ছোট হয়ে গেছে বা আরেক পাশের স্তন হয়তো একটু বড় হয়ে গেছে, আকার পরিবর্তনটা নিজেই নিজেকে লক্ষ্য করতে হবে। এরপরে আসে স্তনের গোটা থেকে তরল কিছু বের হওয়া, যেটা কিনা হলে অবশ্যই আপনাকে ডাক্তারের চেকআপে আসতে হবে। তবে এখানে বলা যায় যে প্রেগনেন্ট মেয়েদের সাধারণত এরকম হতে পারে, সেটাও আমাদের কাছে আসতে হবে এবং আমরা সেটা পরীক্ষা করে দেখব। আর বলা যায় স্তনের গোটার আশেপাশের চামড়ার যে কালো অংশ, সেখানেও কিন্তু কিছু চেঞ্জ আসতে পারে, পরিবর্তন আসতে পারে, যেটা কিনা আপনাকে নিজেকে দেখে বুঝতে হবে। সবসময় এটা পর্যবেক্ষণের মধ্যে থাকতে হবে। স্তনের বগলের আশেপাশে কোনো ফোড়া বা কোনো চাকা যদি দেখা যায়, তাহলে একটি মেয়েকে সচেতন হতে হবে। এই প্রতিটা জিনিসই স্তনের ক্যান্সারের পূর্ব লক্ষণ হতে পারে। এরপর আসি স্ক্রিনিং। আমাদের মেয়েদের একটি বয়সের পর, যেমন 30 বছর বয়সের পর, প্রতিটা মেয়েরই স্ক্রিনিং এর আওতায় আসা উচিত। প্রত্যেক মাসে একটি মেয়ে নিজেই নিজের ব্রেস্ট পরীক্ষা করবে। সে আয়নার সামনে দাঁড়িয়ে প্রথমত সে নিজেই দেখবে যে তার ব্রেস্টে কোনো অস্বাভাবিক কোনো কিছু তার চোখে পড়ছে কিনা, কোনোটা সাইজ বড় বা ছোট হয়ে যাচ্ছে কিনা, কোনো অস্বাভাবিক নিপল ভিতরে ঢুকে যাওয়া বা চামড়ায় কোনো পরিবর্তন আছে কিনা। এরপরে সে নিজেই নিজের ব্রেস্টে হাত দিয়ে পরীক্ষা করবে যে তার কোনো চাকা বা কোনো কিছু ফিল হয় কিনা বা কোথাও কোনো ব্যথা বা ব্যথা নেই এমন কোনো চাকা আছে কিনা। প্রতি মাসে যদি একটি মেয়ে এই পরীক্ষাটি করতে পারে, তাহলে সে অনেক আগেই কোনো সমস্যার অনেক আগেই আমাদের কাছে আসতে পারবে। স্ক্রিনিং এর দ্বিতীয় ধাপ হচ্ছে ডাক্তারের মাধ্যমে চেক আপ করা, যেটি বছরে একবার অন্তত আপনাকে অবশ্যই ডাক্তারের কাছে আসতে হবে। আমরা কিছু টেস্ট দিয়ে থাকি, আমরা আপনাকে নিজেই পরীক্ষা করে থাকি, সাথে ব্রেস্টের কিছু আল্ট্রাসোনোগ্রাম, কিছু হরমোন পরীক্ষা এবং একটি বয়সের পর আমরা মেমোগ্রাফি পরীক্ষাতে যাই। এগুলো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এবং আমাদের কাছে এসে সেই পরীক্ষাগুলোর আওতায় আপনাকে আসতে হবে। So good.